আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন ঈমানদারদের উপরে। কাদের উপরে? ঈমানদারদের উপরে। আল্লাহ এই রমাজানের সিয়ামকে, রোজাকে ফরজ করেছেন যারা ঈমানদার তাদের উপরে ফরজ করেছেন। বেঈমানের উপরে এই সিয়াম ফরজ নয়, বেধর্মীদের উপরে এই সিয়াম ফরজ নয়। যারা ঈমানদার তাদের উপরে আল্লাহ এই সিয়ামকে ফরজ করেছেন। যেমন এই সিয়াম পূর্ববর্তী জাতিদের উপরে ফরজ ছিল, তবে তাদের ধরন ছিল একরকম, আমাদের ধরন আর এক রকম। কিন্তু সিয়াম তাদেরও ফরজ ছিল, আমাদের উপরে সিয়াম কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। এর বড় একটা উদ্দেশ্য কি? যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি, আল্লাহ ভীরু হতে পারি। প্রকাশ্যে যেমন আল্লাহকে ভয় করি, গোপনেও যেমন আমরা আল্লাহকে ভয় করতে পারি। এই জন্য এই রমাজান মাসে আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন। কারণ এই রমাজান মাসে আপনি ঘরের আড়ালে বসে যদি খান, কেউ কি দেখবে? কেউ দেখবে না। কিন্তু কে দেখবে? আল্লাহ। এই ভয় করে আপনি গোপনেও সকলের চক্ষুর আড়ালে, সকলের অন্তরালে, সকলকে এড়িয়ে রেখে আপনি কিন্তু কোনো কিছু খান না। কারণ আপনি মনে করেন, বিশ্বাস করেন এই রমাজান মাসে যা কেউ না দেখলে কি দেখতে পায়? কিন্তু মাগরিবের আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আর এই বিশ্বাসটা করেন না, যার কারণে সবার সামনে বিড়ি সিগারেট খাওয়া শুরু করে দেন। হুজুর দেখলে এড়িয়ে চলেন, কিন্তু আল্লাহ তো দেখছে, তার জন্য আপনি এড়িয়ে চলেন না। আপনি দিনের বেলা যেভাবে আল্লাহকে বিশ্বাস করেন, দিনের বেলা যেটা মনে করেন যে আল্লাহ সবকিছু দেখেন, গোপনে খেলেও আল্লাহ দেখে, প্রকাশ্যে খেলেও আল্লাহ দেখে, অতএব আল্লাহকে ভয় করে কোনো পাপ কাজ করা যাবে না, কোনো অন্যায় কিছু করা যাবে না, কোনো গালিগালাজ করা যাবে না। আল্লাহকে ভয় করে এই সিয়াম রাখতে হবে আল্লাহর উদ্দেশ্যে। দিনে যেমন আমরা এই বিশ্বাসটা করি, রাত হলেই আমাদের এই বিশ্বাসটা মনে হয় ঠুনকো হয়ে যায়। রাত হলেই জর্দা, গুল, সিগারেট, বিভিন্ন হারাম দ্রব্য পান করার একেবারে ধুম ধারাক্কা উঠে যায়। তখন আল্লাহ যা আছে মনে হয় বিশ্বাসই করে না, এরকম মনে করে এই হারাম খাদ্যগুলো তারা খাওয়া শুরু করে দেয়। অথচ ওই লোকটি সূর্যাস্তের আগ মুহূর্ত পর্যন্ত সে কোনো কিছুই পান করেনি, আল্লাহকে ভয় করে। অথচ সূর্য ডুবার সঙ্গে সঙ্গে সেই আর সেটা ভুলে যায়। আল্লাহ এই আয়াত শেষে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহকে যে প্রকৃত ভয় করতে হবে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, যাবতীয় ক্ষেত্রে যা আল্লাহর হুকুম আহকাম মেনে নিতে হবে, পরহেজগারিতা অর্জন করতে হবে। এটা এই রমাজান মাস আপনাকে দিনে যেমন শিক্ষা দেয়, রাতে ওই রকম আপনাকে শিক্ষা নিতে হবে। দিন রাত থেকে শিক্ষা নিয়ে বাকি 11টি মাসে আপনাকে এই পরহেজগারিতাকে বজায় রাখতে হবে। অথচ আমাদের অনেকের যুগ যুগ ধরে আমরা সিয়াম রাখতেছি, কিন্তু তাকওয়া আমাদের ভিতরে নাই, আল্লাহ ভীরুতা আমাদের ভিতরে নেই। না রমাজানের ভিতরে আমাদের আল্লাহ ভীরুতা আছে, না রমাজানের বাইরে আমাদের আল্লাহ ভীরুতা আছে। সম্মানিত উপস্থিতি,